তিন দিন টানা বৃষ্টির জেরে নদী খালের জল উঠছে জলমগ্ন গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকায় একাধিক বাড়ি জলে ডুবেছে। বন্যার ও জলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মাটির বাড়িঘর। বনাঞ্চলের রাজ্য সড়ক ডুবেছে, আর সেই বন্যার জলে বিপজ্জনকভাবে রাস্তা পারাপার করছে গ্রামবাসীরা। যদিও স্থানীয় পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে শনিবার সকাল থেকেই চলছে এলাকায় নজরদারি ও তদারকির কাজ। প্রধানের উদ্যোগে উঁচু স্কুলে করা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির। শুক্রবার সকাল থেকেই গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের পাণ্ডুগ্রাম খেজুরবাড়ি এলাকার এমন অবস্থায় বিপর্যস্ত ও সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। ইতিমধ্যেই বৃষ্টির জেরে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি। জল উঠেছে একাধিক মাটির বাড়ির উঠানে। জল পেরিয়ে যাতায়াত করছে গ্রামের সাধারণ মানুষ। অন্যদিকে খালের জল উঠছে, স্রোত বইছে কামারপুকুর বদনগঞ্জ রাজ্য সড়কের উপর স্রোত বইছে। যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বড় গাড়ি চলাচল করলেও বাইক সহ অন্যান্য ছোট গাড়ির পারাপার চলছে বিপজ্জনকভাবে। এখানে কি অবস্থা এখন এখানে? ওই তো দেখছো ঘর ভেঙে গেছে, সব ঘর ভেঙে যাচ্ছে। কি করব, কিছু তো কিছু পাচ্ছি কি? ঘর কি করে ভেঙে যাচ্ছে? ওই তো জল বন্যায় ঢুকে ঢুকে। এখন জল ঢুকেছে? হ্যাঁ দেখো না, বাড়ার ভিতরে ঢুকো, দেখবে কেমন সব ধসকে ধসকে পড়ে গেছে। রাতে সব বাড়ি ভেঙে যাচ্ছে তো। কেউ তো রাস্তা থেকে কেউ তো নামে নেই। তো মাটির বাড়ি? সব তো মাটির বাড়ি। জল উঠেছে? জল উঠে দেয়ালগুলো ভেঙে যাচ্ছে। এটা কোন জায়গাটার নাম কি? এই আমরা পাণ্ডুগ্রামের লেগা। এটা কোত্থেকে জলটা আসছে কোত্থেকে? এবার উপর থেকে সেই জলকার ওই বন থেকে না আসছে মনে হয়। আর বৃষ্টি হচ্ছে? বৃষ্টি আকাশের জল, নামর জল, আর হয়তো বিসিবি ছেড়েছে না কি করেছে সেটা তো জানা নেই আমাদের। তাহলে এমন তো থাকাই তো বসবাস করে থাকা। আপনার নাম? আমার নাম চিন্তামণি হেমব্রম।